আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, ভারতের কেরালা রাজ্যের সেই শিহাব চত্বর পায়ে হেঁটে হজে রওনা দিয়েছেন। 60 দিন হলো। তিনি কোথায় রয়েছেন, কী অবস্থায় রয়েছেন, বিস্তারিত আপনাদেরকে জানাবো। তিনি কিন্তু 2023 সালে হজ করবেন। ইতিমধ্যে 8640 কিলোমিটার রাস্তা থেকে তিনি 2500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি 25 কিলোমিটার প্রতিদিন হাঁটছেন। তিনি এখন রাত্রেও হাঁটছেন। কেন তিনি রাত্রেবেলা হাঁটছেন সেই বিষয়টি জানলেও আপনি অবাক হয়ে যাবেন। এবং আরেকটি আপডেট এই ভিডিওতে জানিয়ে দিব, তার সাথে আরেকজন ব্যক্তি হেঁটে যাচ্ছে। তার আগে আমরা সকল আপডেট জানার আগে আমরা একটি বিষয় জানবো যে এই হজ কেন্দ্র করে আলেম ওলামারা কি বলছে। বিখ্যাত একজন আলেমের বক্তব্য আপনাদেরকে শোনাবো। তার হজ যাত্রাকে নিয়ে অসাধারণ তিনি কিছু মন্তব্য করেছেন। তার বক্তব্যটি শোনাবো, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলের জন্য নতুন আছেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। কেরালা রাজ্যের এই যুবক নিয়েছে, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে হজটা করাতে। সম্মানিত দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই আলেমের যে বক্তব্যটি দিয়েছেন সে বক্তব্যটি কিন্তু অসাধারণ হয়েছে। অর্থাৎ আমরা হিংসাত্মক মনোভাব প্রকাশ না করে আমরা সর্বদাই যে সহিহ হাদিসে কি রয়েছে সেই বিষয়টি আমরা জানবো, এবং সেই আলেম কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছে। অর্থাৎ পায়ে হেঁটে হজ করাকে কেন্দ্র করে বর্তমান সময়ে যে বিষয়গুলো আমরা ধারণা করছি যে তার পায়ে হেঁটে হজ হবে না, সে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছে, এবং সে লোক দেখানোর জন্য হজে যাচ্ছে, এগুলো নিতান্ত আমাদের মন গড়া একটি বিষয়। এই মন গড়া বিষয়গুলো আমরা কখনো প্রকাশ করতে পারি না। কেননা তার যদি ইখলাসের সহিত হজ করার উদ্দেশ্য থেকে তাকে আল্লাহকে দেখানোর জন্য হয়ে থাকে, শুধু আল্লাহ পাওয়ার জন্য হয়ে থাকে, তাহলে সেটা আমরা ভুল করেছি তার বিরুদ্ধে মিথ্যা আলোচনা করে এবং মন্তব্য করে। এজন্য কখনো মানুষের প্রতি কুমন্ত্রণা এবং খারাপ দিক আমরা কখনো ভাববো না। আমরা সর্বদাই পজিটিভলি ভাববো, তাহলেই আমরা সফল হতে পারবো। এই শিহাব চত্বর তিনি ইতিমধ্যে যে 4 ভাগের 1 ভাগ রাস্তা অতিক্রম করে দিয়েছেন। দিনের বেলা তিনি হাঁটতে অসুবিধা হয়, কেননা অনেক মানুষ তার সাথে সাক্ষাৎ করতে আসে। রাস্তাঘাটে অনেক মানুষের সাথে তার সাক্ষাৎ করতে হয়, কেননা অনেক গণ্যমান্য ব্যক্তিরা সামনে আসলে যদি তাদের সাথে কথা না বলে তাহলেই তারা মনে করে যে অহংকার এবং তাকাব্বুরি। এই জন্য সে কথা বলে, কিন্তু এই সময়টা যে তার লস হচ্ছে, তিনি যে হাঁটতে পারছেন না, আর সেটা পূরণ করার জন্য কিন্তু তিনি রাত্রেও হাঁটছেন। তাহলে চিন্তা করে দেখুন, সে রাত্রিবেলাও হাঁটছেন ঘাটতিটা পূরণ করার জন্য, অর্থাৎ ওভারটাইম যেটা বলা হয়। তাহলে তিনার টার্গেট প্রতিদিন 25 কিলোমিটার রাস্তা পাড়ি দিলে 8640 কিলোমিটার রাস্তা তিনি 280 দিনেই তিনি পাড়ি দিবেন। ইতিমধ্যে 2500 কিলোমিটার রাস্তা কিন্তু পাড়ি দিয়ে দিয়েছেন। পাকিস্তানের দিকে তিনি ধাবিত হচ্ছেন। পাকিস্তানেও যেন বাংলাদেশে এবং অন্যান্য মুসলমান রাষ্ট্রের মধ্যেও থেকে যেমনিভাবে সুনাম অর্জন করেছে, ঠিক তেমনি তারা এই মুসলমান ভাইটিকেও তেমনিভাবে সুনামের চোখে দেখবে এবং তাকে সেরকমভাবেই সম্মান করবে, আমরা এটাই মনে করি। কেননা ইন্ডিয়াতে এত হিন্দু থাকা সত্ত্বেও হিন্দুরাও কিন্তু তাকে এত সাপোর্ট দিয়েছে, ফুলের শুভেচ্ছা জানিয়েছে। তাহলে ইন্ডিয়াতেও আমরা আশা করি তাকে ফুলের শুভেচ্ছা দিবে, ইরানেও তাকে ফুলের শুভেচ্ছা দিবে এবং স্বাগত জানাবে। আমরা এই সর্বশেষ আপনাদের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ তাআলা যেন শিহাব ভাইকে সহি সুস্থ মতে হজ করে এবং বাড়িতে ফিরে আসতে পারে, সেই তৌফিক যেন দান করেন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।